ইসলামপুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ নেশামুক্ত সমাজ গঠন এবং নারী নিরাপত্তার দাবিতে এবার ইসলামপুর শহরে কিন্তু মিছিল করলো একটি প্রতিবাদী কণ্ঠস্বর নামে সংগঠন, এবং তারা ইসলামপুর থানাতে এই বিষয়ে স্মারকলিপিও প্রদান করলো। আপনাদের আরও একবার জানাই, নেশামুক্ত সমাজ গঠন এবং নারী নিরাপত্তার দাবিতে রবিবার ইসলামপুরে প্রতিবাদ মিছিলে সামিল হলো সামাজিক সংগঠন প্রতিবাদী কণ্ঠস্বর। রবিবার সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে ইসলামপুর থানায় একাধিক দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের সদস্যদের অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় ক্রমশ বেড়ে চলেছে নেশার আসর, পাশাপাশি স্কুল কলেজগুলিতেও পড়ুয়া ছাত্রীরা ইভটিজিংয়ের শিকার হচ্ছেন বলে তাদের অভিযোগ। এই পরিস্থিতিতে প্রশাসনের দ্রুত এবং কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। এদিন ডেপুটেশনে তাদের মূল দাবি ছিল শহরের স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কড়া পুলিশি নজরদারি বাড়ানো, ইভটিজিং রুখতে কড়া প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, শহরের বিভিন্ন এলাকায় বেআইনি নেশার আসর বন্ধ করা, সরকারি আবাসন এলাকাগুলিতে নিয়মিত নজরদারি চালানো, পাশাপাশি যুব সমাজকে নেশার কবল থেকে রক্ষায় প্রশাসনিক উদ্যোগ আরও বৃদ্ধি করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তারা কিন্তু এদিন ডেপুটেশন দিয়েছেন। আপনাদের আরও একবার জানাই, নেশামুক্ত সমাজ গঠন এবং নারী নিরাপত্তার দাবিতে রবিবার ইসলামপুরে প্রতিবাদ মিছিল করল সামাজিক সংগঠন প্রতিবাদী কণ্ঠস্বর। রবিবার সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে একগুচ্ছ দাবিতে কিন্তু ইসলামপুর থানাতে স্মারকলিপিও দেওয়া হয়। এই মিছিলে কিন্তু হাঁটলেন ইসলামপুর শহরের এক ঝাঁক মহিলারা, সঙ্গে সামিল হয়েছিলেন এলাকার যুবকরাও। আমরা মেয়েরা শুধু একটা বিষয় জানি, সেফটি, সিকিউরিটি এবং ভদ্র সমাজ। আমাদের এর থেকে বেশি কিছু চাওয়া নেই। রাস্তা মূল বিষয় সবাই জানে, মনুয়াদা সবটাই সবাইকে ডিটেলসে জানালো। আমরা মেয়েরা শুধু একটা বিষয় জানি, সেফটি, সিকিউরিটি এবং ভদ্র সমাজ। আমাদের এর থেকে বেশি কিছু চাওয়া নেই। রাস্তায় যেতে গেলে যেন কোনো রকম ইভটিজিং, স্ক্র্যাচিং এসবের পাল্লায় পড়তে না হয়। থানায় ধরে আনলো, ওপর থেকে ফোন এলো, ছেড়ে দিল, এটা হবে না। এটা হয়ে গেছে, শেষ, আর হবে না। এটা যেন না হয়, এটা স্যারের কাছে আমাদের রিকোয়েস্ট। সঠিকভাবে তদন্ত করতে হবে। এবং এই যে এত মানে আপনি রেল লাইনের থানা কলোনি রেলগেট থেকে দেখবেন মাঝখানে বসে সবাই জুয়া খেলছে, তাস খেলছে ওপেন, এগুলোকে বন্ধ করতে হবে। ওই ঘরগুলোতে, যেটা মনোদা বললো, পরিত্যক্ত ঘরগুলোতে ভীষণ বাজেভাবে টোন করা হয়। আমি নিজে শিকার হয়েছি, এখানে অনেকেই আছে যারা শিকার হয়েছে, মেয়েরা। সেই ঘরগুলোর কোনো একটা ব্যবস্থা করতে হবে। এবং সবচেয়ে যেটা মূল, প্রত্যেকটা স্কুলে, প্রতিটা স্কুলে স্কুল টাইমে মহিলা পুলিশ দিন। কোথায় মহিলা পুলিশ? মাঝখানে দেখছিলাম স্কুটি নিয়ে প্রচুর পুলিশ ঘুরছিল, এখন তো চোখেও পড়ছে না, জানি না ট্রান্সফার হয়ে গেছে কিনা। হ্যাঁ, তো মহিলা পুলিশ দিন, সেফটি সিকিউরিটির জন্য। আর গার্লস স্কুলের রাস্তাটার একটা ব্যবস্থা করুন। এই সমস্ত বিষয় নিয়ে একদম সাদা পোশাকে যাতে ধরা যায়, মেনলি সব যারা বদমাশ তাদেরকে যেন ধরা যায়, এই ব্যাপারগুলো নিয়ে আমরা এসেছি। আমরা চাই স্বচ্ছ ইসলামপুর, এবং সেখানে কোনো রকম কোনো পলিটিক্যাল কোনো কিছু জান না আসে। এই জন্য আমরা সবাই অ্যাপলিটিক্যালি এসেছি। আমাদের কোনো রাজনৈতিক ব্যানার, আমাকে কালকে একজন বলছে, কি দরকার ছিল দিদি, তোমরা কি তাহলে রাজনীতির মানে এই সরকারের বিরুদ্ধে? না, আমরা সরকারের বিরুদ্ধেও নই, আমরা প্রশাসনের বিরুদ্ধেও নই। আমরা সাধারণ নাগরিক, আমাদের কিছু ডিমান্ড আছে ইসলামপুরকে স্বচ্ছ করার জন্য, ভালো করার জন্য। সেই জন্য আমরা এখানে এসেছি আমাদের আবেদনটা দিতে। স্যার, এটা আমাদের চোখে পড়েছে, আপনি একটু দেখবেন। আপনারা কি প্রশাসনের সাথে থেকে কাজ করছেন? একদম প্রশাসনকে সাথে নিয়ে। আমার স্যারের, আমরা এর আগে দিন এসেছিলাম কথা বলতে, স্যার একটা কথা বলেছিল, আমি অনেকবার বললাম। স্যার বলেছিল, ম্যাডাম আমি আপনাকে আশ্বস্ত করছি, ইসলামপুরে রাত্রি 12টার পর পুলিশ আর কুকুর ছাড়া কাউকে দেখতে পাওয়া যাবে না। এটা যেন স্যারের থাকে, এই নীতিটা যেন স্যারের থাকে, এবং যেন সব রকম ক্রাইম থেকে ইসলামপুর মুক্ত থাকে। তাতে তো সুস্থ সমাজ হবে না, তাহলে কি করে আমাদের এগোবে, সমাজটা এগোবে কিভাবে? সেই জন্যই আমরা এসেছি। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন
কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছলাৎ ছলাৎ। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যেই দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।